হালেলুয়া। বাক্যে লেখা আছে, আমার সঙ্গে সঙ্গে আপনারা দু একটা বাক্য আমরা বের করব। যোহন লিখিত सुसमाचार 8 अध्याय 32 पद। हालेलुया। यूहन्ना उसका 8 अध्याय का 32 वचन और जोहन 8 अध्याय 32 पद। विशेष करे এই মিটিংয়ের মূল যে পদ আছে, বাক্য আছে, সেটা প্রকাশিত বাক্য 3:11, তাই তো? প্রকাশিত বাক্য 3:11, ঠিক বললাম? হ্যাঁ, ভেরি গুড। বলছে যিশু শীঘ্রই আসছেন। যিশু না, আপনারা এই যিশুর এই শীঘ্র আসা নিয়ে আপনারা আনন্দিত হতে পারছেন না। কেন জানেন? আমি আপনাদেরকে বলছি। কারণ ওর আসল রহস্যটা এখনো জানেননি, এই জন্য। আর যদি ধ্যান দিয়ে শোনেন, আমি আপনাদেরকে বলছি, আপনি এর রহস্যটা যখন জেনে যাবেন, তখন বুঝে যাবেন যে যিশুর আসার মহত্বটা কি আছে। আর যিশু কেন আসছেন, তিনি কোথায় আসছেন? তিনি তো এসেছিলেন, এসে তিনি মানুষের জন্য তিনি বলিদান হলেন, পরিত্রাণের সম্ভব করে গেলেন। হালেলুয়া। তো এই যে পদ আছে, যিশু শীঘ্র আসছেন, আপনার বিশ্বাস ও মুকুট রক্ষা করুন। আপনার বিশ্বাস আপনাকে রক্ষা করতে হবে। জানেন, বাক্যে লেখা আছে যিশু যখন আসবেন, লেখা আছে মনুষ্যপুত্র যখন আসবেন, তখন তিনি কি তোমাদের মধ্যে বিশ্বাস দেখতে পাবেন? তিনি যখন, সবাই ধ্যান দিয়ে শুনবেন, বলছে মনুষ্যপুত্র অর্থাৎ যিশু যখন আবার ফিরে আসবেন, তখন কি তিনি তোমাদের মধ্যে বিশ্বাস দেখতে পাবেন? অর্থাৎ তিনি যখন ফিরে আসবেন, তিনি শুধুমাত্র একটা জিনিস আমাদের মধ্যে দেখতে চাইবেন, সেটা হচ্ছে বিশ্বাস। আমাদের কাছে কি আছে না আছে, আমরা কত কি করতে পেরেছি না পেরে, ওগুলো না। তিনি এটা দেখবেন যে আমাদের মধ্যে বিশ্বাস আছে কি না। কেননা বিশ্বাস দ্বারাই পরিত্রাণ। হালেলুয়া। বিশ্বাস দ্বারাই পরিত্রাণ। বিশ্বাস ব্যতিরেকে কখনো পরিত্রাণ সম্ভব নয়। এটা কারো কর্মের ফল নয়। বাক্য বলছে কারো কর্মের ফল নয়। কেউ শ্লাঘা না করুক, গর্ব না করুক, অহংকার না করুক, কারণ পরিত্রাণ এটা বিশ্বাসের দ্বারা এবং ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আমরা পেয়েছি। হালেলুয়া। পরিত্রাণের জন্য আপনাকে কোনো কর্ম করতে হবে না, কোনো দান ধ্যান করতে হয় না, কোথাও যেতে হয় না, কিছু করতে হয় না। বিশ্বাসের দ্বারা পরিত্রাণ আছে। বাক্যে লেখা আছে, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তাহা হইলে কি পাইবে? আরো জোরে কি পাইবে? পরিত্রাণ পাইবে। হালেলুয়া। সবাই বলুন পরিত্রাণ পাইবে। পরিত্রাণ পাইবে। কিসের থেকে পরিত্রাণ? শুধু পাপ থেকে? হ্যাঁ, পাপ থেকে, পাপের অভিশাপ থেকে, পাপের দ্বারা আসা অভিশাপ থেকে। আজকে মানুষের জীবন অভিশপ্ত জীবন। কেন জানেন? যখন প্রথম মানুষ পাপ করেছিল, তখন ওই পাপের দ্বারাতে অভিশাপ এসেছিল। আর ওই অভিশাপ থেকে মুক্ত করতে এই পৃথিবীতে প্রভু যিশু নেমে এসেছিলেন। স্বয়ং ঈশ্বর মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন। এবং সেই যিশু খ্রিস্ট আপনার আমার জন্য তিনি অভিশপ্ত হলেন। গালাতীয় 3 অধ্যায় আপনারা পড়ে নেবেন। তিনি অভিশপ্ত হলেন যেন তার অভিশপ্ত হওয়ার দ্বারা আমরা আশীর্বাদ প্রাপ্ত হই। লেখা আছে যে যিশু খ্রিস্টেতে বিশ্বাস দ্বারা পরজাতীয়রা অর্থাৎ আমরা যারা যিশুতে, আমরা ঈশ্বরের জাতির মধ্যে গণিত ছিলাম না, আমরা পরজাতীয়ের মধ্যে গণিত। পরজাতীয় বলতে নরকের যোগ্য, পরজাতীয় বলতে ঈশ্বরের জাতি নয়, পরজাতীয় বলতে তার মনোনীত নয়, তার পবিত্র জাতি নয়, স্বর্গের যোগ্য নয়, তারা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার কোনো যোগ্যতা নাই পরজাতীয় বললে। সেই পরজাতীয় আমরা ছিলাম। কিন্তু ঈশ্বর তিনি আমাদের প্রতি দৃষ্টিপাত করলেন এবং তার অনুগ্রহ অনুসারে তিনি তার পুত্রের দ্বারা তিনি আমাদেরকে ওই অভিশাপ থেকে মুক্ত করলেন। অর্থাৎ পরজাতীয় থেকে আমাদেরকে স্বজাতীয় বানালেন। তিনি আমাদেরকে স্বজাতীয় করলেন।
এই জন্য বাক্যে লেখা আছে তোমরা ঈশ্বরের, কারা? তোমরা ঈশ্বরের, হালেলুয়া। এবং বাক্যে লেখা আছে তোমরা ঈশ্বর হইতে জাত। তোমরা ঈশ্বর হইতে জাত মানে ঈশ্বরের দ্বারা তোমাদের জন্ম হয়েছে, মানে এই শারীরিক জন্ম নয়, যখন আমরা নূতন জন্ম প্রাপ্ত হয়েছে তারপরে। তো একটা মানুষের যখন নূতন জন্ম হয় তখন সে ঈশ্বরের রাজ্যে তার জন্ম হয়। আর আমরা ঈশ্বরের রাজ্যে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা ঈশ্বরের হয়েছি। প্রভু যিশু বলছেন, তিনি বলছেন তোমরা এই জগতের নও, কারণ আমি তোমাদেরকে এই জগৎ হইতে পৃথক করিয়াছি। তোমরা স্বর্গপুরীর প্রজা, তোমরা মনোনীত বংশ, তোমরা ঈশ্বরের নিজস্ব জাতি, তোমরা তার পবিত্র জাতি, নিজস্ব প্রজা, তোমরা যাজকীয় রাজবর্গ। হালেলুয়া, হালেলুয়া। এটার মানে আমি আপনাদেরকে পরে বলবো, যদি এরই মধ্যে ধ্যান দিয়ে শুনবেন। আমেন, হালেলুয়া। তো আসুন, যোহন 8:32 পদে কি লেখা আছে? লেখা আছে, যিশু বলছেন আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তিনি বলছেন আর তোমরা সেই সত্য জানিবে আর সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে। কোন সত্য? হ্যাঁ, সেই সত্য আমরা এখন শুনবো। হালেলুয়া। সত্য জানতে হবে। ধর্ম জেনে লাভ নেই, খ্রিস্টান ধর্ম জেনে লাভ নেই, কোনো জাত জেনে লাভ নেই, সম্প্রদায় জেনে লাভ নেই, কোনো বড় পাস্টারকে জানলে লাভ নেই, কোনো কিছু লাভ নেই। লাভ হচ্ছে যদি আমরা সত্যকে জানতে পারি। সেই সত্যটা কি, আজ আমি সেটাই আপনাদেরকে বলবো। সাধু পৌল একটা কথা বলছে, प्रथम तिमोथियो 1 तिमोथी उसका 2 अध्याय का 4 वचन में, प्रथम तिमोथियो 2 अध्याय 4 पदे पौल একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। ওখানে লেখা আছে তাহার ইচ্ছায়, আমি বাইবেল খুলতে অনেক সময় লাগবে, আপনারা খুলে নেন। ওখানে লেখা আছে তাহার ইচ্ছায় যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। সবাই বলুন হালেলুয়া। তাহার ইচ্ছায়, কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। তার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, এটা তার প্রথম ইচ্ছা। আর তার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যেন সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত তাহারা পৌঁছাতে পারে। কিসে পর্যন্ত পৌঁছাতে পারে? সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত যেন তাহারা পৌঁছাতে পারে। তাহলে ঈশ্বরের ইচ্ছা কি? যিনি সৃষ্টি করেছেন, যিনি সবকিছুর মালিক, তার কথা আমি আপনাদেরকে একটু বলি, শুনুন। যিনি সবকিছুর মালিক, তিনি কি বলছেন? তার ইচ্ছাটা হচ্ছে বড় ইচ্ছা। তার ইচ্ছাটাই ইচ্ছা, তাই তো? হালেলুয়া। তিনি ইচ্ছা করেছেন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করেছেন সবকিছু ঠিকঠাক চলছে, তিনি ইচ্ছা করবেন একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। হ্যাঁ, হালেলুয়া বলে লাভ নাই, এই পৃথিবী শেষ হবে, তাতে হালেলুয়া বলছেন। আপনি এইটাতে হালেলুয়া বলুন যে আপনি প্রভুকে জানতে পারছেন। কারণ প্রভুকে জানার জন্য কি লাভ জানেন? লাভ হচ্ছে ওই যে পৃথিবী একদিন শেষ হয়ে গেলেও আপনি আমি শেষ হব না, তার আগে তিনি আমাদেরকে অন্য জায়গায় শিফট করে দিবেন, চেঞ্জ করে দিবেন। হালেলুয়া, আমেন। তিনি অন্য জায়গায় নিয়ে চলে যাবেন যাতে আমরা না নষ্ট হই। আমি বলবো ওগুলো সব, ঠিক আছে? তো বাক্যে লেখা আছে যে তাহার ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি মানে বাক্যের দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন। কতজন সৃষ্টির কথা জানেন আমি জানি না। তার বাক্যের শক্তি, আমি প্রথম থেকে একটা কথা বারবার বলছি, বাক্য 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 বাক্য। কেন বলছি জানেন? কারণ বাক্যে কি শক্তি আছে সেটা আমাদের জানা দরকার আছে। বাক্যে কি শক্তি আছে? पूरा दुनिया अंधकार था, पूरा दुनिया अंधकार, कुछ भी नहीं था, बस सिर्फ वचन बोल दिया, एक शुद्ध वाक्य बोले दिलो, ज्योति हो जाए, ज्योति हो गया। हालेलुया। ज्योति हो जाक, ज्योति हो गেল কিসের দ্বারাতে? শুধু মুখের বাক্যে। ঈশ্বরকে কসরত করতে হয়নি, ঈশ্বরকে পরিশ্রম করতে হয়নি, খাটতে হয়নি। এটা বানাতে মানুষকে অনেক খাটতে হয়েছে। হ্যাঁ, যত যন্ত্রপাতি, যত কাপড় চোপড়, যা কিছু আমরা দেখি, মানুষকে অনেক, যত বুদ্ধি থাকুক, যত জ্ঞান থাকুক, তারপরেও পরিশ্রম করে অনেক কসরত করে তবে গিয়ে একটা জিনিস বানায়। অনেক বছর ধরে গবেষণা করা হয়,
অনেক বছর ধরে ওটাকে নিয়ে রিসার্চ করা হয়, অনেক বছর ধরে ওটাকে নিয়ে পরিশ্রম করা হয়, চেষ্টা করা হয়, তারপরে ওটাকে মানে মানে ট্রাই করা হয়, তারপরে একটা জিনিস তৈরি হয়। জানেন, মানুষ যতই বুদ্ধিমান হোক, যতই জ্ঞানী হোক, তারপরেও মানুষের একবারে কোনো কিছু পারে না, অনেকবার চেষ্টা করতে হয়। কিন্তু ঈশ্বর যিনি, তাকে কোনো কসরত করতে নেই। একবার জোরে হাততালি দিয়ে দেন তো। হালেলুয়া। পালাবেন না, এইখানে থাকুন। हालेलुया। सबाई এইখানে থাকুন, পালাবেন না। मेरा नजर बहुत तेज है, परमेश्वर ने दिया ऐसा नजर, कोई भी झपकी मारेगा नजर चला जाएगा उसके बाद, इसीलिए सब होशियार रहना थोड़ा। हालेलुया। ঘুমাবে না কেউ। হ্যাঁ, তো কি বলছিলাম, ঈশ্বরকে কোনো পরিশ্রম করতে হয়নি, চেষ্টা করতে হয়নি, গবেষণা করতে হয়নি, কোনো রিসার্চ করতে হয়নি, খাটতে হয়নি। তিনি বললেন জ্যোতি হোক, হয়ে গেল। তিনি বললেন গাছপালা হোক, হয়ে গেল। তিনি বললেন পশু পাখি হোক, হয়ে গেল। তিনি বললেন সমুদ্রের জল আর মাটি বিভাজন হোক, হয়ে গেল। তিনি বললেন সূর্য আর চন্দ্র এগুলো হোক, তিনি এগুলো হয়ে গেল। সব কিছু তিনি মুখের বাক্যে বলে বলে গেলেন, আর সব কিছু হয়ে গেল। এত প্রকাণ্ড পৃথিবী তার মুখের বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছে। আমি আপনাকে বলছি, আজও পর্যন্ত যুগ যুগ ধরে সায়েন্টিস্টরা রিসার্চ করছে, গবেষণা করছে, আজও পর্যন্ত পৃথিবীকে জেনে শেষ করতে পারেনি। আজও পর্যন্ত জেনে শেষ করতে পারেনি। এত প্রকাণ্ড পৃথিবী শুধু মুখের বাক্যে, একটা ওয়ার্ড, একটা শব্দ ঈশ্বর বলেছিলেন হোক, হয়ে গেল। সেই বাক্য আজ আপনি কিভাবে নিচ্ছেন? সেই বাক্য আপনার জীবন বদলে দিতে পারে। হালেলুয়া। জানেন, সেই বাক্য জীবন বদলে দিবে। আসুন ধ্যান দিয়ে শুনুন এই বাক্যকে। সেই বাক্য জন 1 অধ্যায় লেখা আছে, সেই বাক্য আদিতে ছিল, সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্য স্বয়ং ঈশ্বর ছিল। 14 পদে লেখা আছে, 14 পদে লেখা আছে, জন 1 অধ্যায় 14 পদে লেখা আছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। হালেলুয়া। মাংসে মূর্তিমান মানে রক্ত মাংসের শরীর নিয়ে তিনি পৃথিবীতে জন্ম নিলেন। ইব্রিয় 2 অধ্যায় 14 পদে লেখা আছে, ইব্রিয় 2 অধ্যায় 14 পদে লেখা আছে, ওখানে লেখা আছে আমরা যেহেতু রক্ত মাংসের ভাগী, আমরা যেহেতু রক্ত মাংসের শরীর নিয়ে জন্মেছি, এই জন্য তিনিও রক্ত মাংসের ভাগী হয়ে এই পৃথিবীতে জন্ম নিলেন, যেন মৃত্যুর দ্বারা, তার ক্রুশীয় মৃত্যু দ্বারা তিনি মৃত্যুতে অধিকার পাওয়া ব্যক্তিকে, অর্থাৎ শয়তানকে, অর্থাৎ দিয়াবলকে তিনি শক্তিহীন করতে পারেন। হালেলুয়া। মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান। কে আপনার শত্রু? কে বলুন, আপনার সব থেকে বড় শত্রু কে? সব থেকে বড় শত্রু কে? শয়তান। পাপে ডুবাই কে? পাপে ফেলে কে? প্রলোভন দেখায় কে? রোগে ফেলে কে? অভিশাপে ফেলে কে? হিংসা আনে কে? ঝগড়া করায় কে? গালি দেওয়াই কে? বিরুদ্ধাচরণ করায় কে? কে করায় এগুলো? বলুন, কে করায়? জোরে বলুন, কে করায়? শয়তান। এ হচ্ছে সব থেকে বড় শত্রু। আর ওই শত্রুকে পরাজিত করার ক্ষমতা কোনো মানুষের নাই। কোনো মানুষের সবকিছু করতে পারে মানুষ, কিন্তু শয়তানকে পরাজিত করতে পারে না, এটা ঈশ্বর জানতেন। আর এই জন্য ঈশ্বর কি করলেন, তিনি মানুষ রূপে এই পৃথিবীতে আসলেন যিশুর নাম নিয়ে, যেন যে শত্রু মানুষকে সাতাচ্ছে, কষ্ট দিচ্ছে, হয়রানি করছে, রোগ বিমারে খেলছে, অভিশাপে ফেলছে, পাপে ফেলছে, প্রলোভনে ফেলছে, নরকে নিয়ে যাচ্ছে, সেই শয়তানকে চিরকালের জন্য যেন পরাজিত করতে পারেন, এই জন্য তিনি আপনার আমার জায়গায় রক্ত মাংসের ভাগী হয়ে মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে জন্ম নিলেন। তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। হালেলুয়া। কোনো ধর্ম নয়, কোনো ধর্ম নয়। আমি আপনাদেরকে বলছি, ধর্মের পোকাকে দূর করুন মাথা থেকে। কোনো ধর্ম নয়। যিশু কোথাও খ্রিস্টান শব্দ, খ্রিস্টান ওয়ার্ড ইউজ করেননি। আপনারা দেখাতে পারেন। আমি আজকে 92 সাল থেকে এই বাইবেল পড়ছি 92 সাল থেকে এই বাইবেল আমি প্রচার করছি। এইটার যথেষ্ট আমি গভীরভাবে স্টাডি করার চেষ্টা করেছি। এখনো জানছি দিনের পর দিন, গভীর থেকে গভীর, শেষ আর হয় না। এত পড়ার পরেও, এত প্রচার করার পরেও, এত শেখানোর পরেও কোথাও আমি পাইনি একটা শব্দেও যিশু খ্রিস্টান শব্দ ব্যবহার করেছেন। কোথাও তিনি ব্যবহার করেননি। यीशु मसीह ने कहीं पर ख्रिस्टान शब्द इस्तेमाल नहीं किया। वो ख्रिस्टान धर्म लेके नहीं आया। हालेलुया।
ये जानना बहुत जरूरी है, ये जानना बहुत जरूरी, এটা জানা খুব দরকার আছে। কারণ এইটাকে নিয়ে তর্ক বিতর্ক মানুষের, এইটাকে নিয়ে সমস্যা। খ্রিস্টান হয়ে যাচ্ছে, ধর্ম বদলাচ্ছে, জাত বদলাচ্ছে। এই কি জাত বদলাচ্ছে? কোনো কিছু বদলাই না। মানুষের জীবন বদলাতে প্রভু যিশু এসেছিলেন। মানুষের সব থেকে বড় শত্রু শয়তানকে পরাজিত করতে যিশু এসেছিলেন। লেখা আছে তিনি মৃত্যুর দ্বারা, মৃত্যুতে অধিকার পাওয়া ব্যক্তিকে অর্থাৎ শয়তানকে পরাজিত করতে এসেছেন। আপনি একটা কথা আপনি চিন্তা করে দেখুন, আপনি যে শত্রুটার সঙ্গে আপনি যুদ্ধ করছেন, সবসময় আপনি উদ্ধার পাওয়ার চেষ্টা করছেন, শান্তি অশান্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, হ্যাঁ, নানা রকম ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আসতে চাইছেন, অভিশাপ থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু পারছেন না। শয়তান আপনাকে জকড়ে ধরে রেখেছে, শয়তান আপনাকে সাতিয়ে রেখেছে। সেই জায়গায় যদি একজন এসে আপনাকে সাহায্য করে, সেই জায়গায় যদি একজন এসে আপনাকে সাহায্য করে আর আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে সে আপনার সেই শত্রুটাকে পরাজিত করে দেয়, সেটা আপনার জন্য ভালো না খারাপ? কি আমার ভাইরা, বন্ধুরা বলুন, ভালো না খারাপ? হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি কোনো বাইরে কোথাও অজানা জায়গায় গেছেন আর সেই অজানা জায়গায় কিছু বদমাশ লোকের হাতে পড়েছেন, শুনুন, কিছু ভুলভাল লোকের হাতে পড়েছেন, তারা আপনাকে অনেক ঝামেলা করছে, আপনি তাদের সঙ্গে পারবেন না। আপনি জানেন নতুন লোক, সেই জায়গায় আপনি মনে মনে কি আশা করবেন? কি আপনি মনে প্রার্থনাটা পরে আপনি কি আশা করবেন? যদি কোনো এলাকায় আমার কোনো পরিচিত লোক থাকতো, কেউ যদি এসে আমাকে এখন সাহায্য করতো, কেউ যদি এদেরকে একটু আমার হয়ে একটু আমাকে সাহায্য করতো, আপনি চাইবেন কি চাইবেন না? চাইবেন তো? অবশ্যই চাইবেন। ঠিক সেই রকম প্রিয় বন্ধুরা, আমাদেরকে শয়তান এক ডাকুর মতো, এক দুশ্মনের মতো থেকে ও আমাদেরকে সাতাচ্ছিল, আমাদেরকে অভিশাপে ফেলছিল, আমাদেরকে নরকের দিকে নিয়ে যাচ্ছিল। সেই জায়গাটাতে তিনি দেখলেন মানুষ পারছে না, তাই যিশু এসে তিনি তাকে পরাজিত করলেন। প্রকাশিত কলোসিও 2:15 लिखा আছে हिंदी में बहुत अच्छा लिखा है। वहाँ पर लिखा है उसने उस अधिकारियों को, मतलब उस शैतान को और उस दुष्ट आत्माओं को उसका खुल्लम खुल्ला तमाशा बना दिया। हालेलुया। মানে প্রকাশ্যে তাদেরকে লজ্জিত করলেন। হালেলুয়া। প্রকাশ্যে তাদেরকে লজ্জিত করলেন। কাদেরকে? কাদেরকে? শয়তানকে আর তার দুষ্ট আত্মাদেরকে। কি করলেন? প্রকাশ্যে তাকে লজ্জিত করলেন। এটা আপনার আমার জন্য ভালো না খারাপ? এখন আপনি জানেন, এখন শয়তান কিছু করতে পারে না। শয়তান শুধু মানুষকে ভয় দেখায়। মানুষ যারা তাকে ভয় করে তারাই কবলে পড়ে। কিন্তু যদি আপনি আপনার অধিকারটা জেনে নেন, তাহলে শয়তানকে আপনি ভয় পাবেন না, বরং শয়তানকে ধমক দিয়ে আপনি তাড়াবেন। হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ দেন। হালেলুয়া। তো এটা হচ্ছে সত্য। বলছে তোমরা সত্য জানিবে আর সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আমরা কোনটা জানি না জানেন? আমরা কোনটা জানি না? কোন সত্যটা জানি না? আমরা জানি না যে যিশুই একমাত্র সত্য। অনেক মানুষ এটাই জানে না যে যিশুই হচ্ছে একমাত্র সত্য ঈশ্বর। পিতা ঈশ্বর, একমাত্র ঈশ্বর আছেন যিনি হচ্ছেন সত্য। পবিত্র আত্মা হচ্ছেন সত্য, তার বাক্য হচ্ছে সত্য। হালেলুয়া। এটা হচ্ছে সত্য। আর এই সত্য জানলে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি এটা জানতে পারি যে শয়তান যে আমাদের সব থেকে বড় দুশ্মন, যাকে আমরা হারাতে পারি না, তাকে হারাবার জন্য যিশু কি করেছেন, যদি এটা একবার জেনে যান, তাহলে এটাই হচ্ছে সত্য। এই সত্যটা যখন জেনে যাবেন, তখন আপনি আনন্দ করবেন। আপনি গালে হাত দিয়ে চলবেন না, আপনি টেনশনে থাকবেন না। একটু একটু কথাতে, হ্যাঁ আমার হাঁটু ব্যথা হচ্ছে গো, আমি কি করব, পাস্টারকে ফোন করি, এটা আপনি করবেন না। তখন আপনি তখন নিজে জানবেন যে আপনার অধিকারটা কি। হালেলুয়া, হালেলুয়া। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা তাই করেছিল। বারবার এই পাস্টার বারবার বলছিল, হ্যাঁ বারবার বলছে, हाँ हम लोग के द्वारा हाँ बचाना है, लोगों को बचाना है, ये इलाका को बचाना है, मेदिनीपुर को बचाना है। अरे वो कहाँ, हमारा बंगाल का भी नहीं है, कहाँ से वो आके वो इतना बोझ के साथ वो इधर में आके प्रभु के लिए वो इतना घोषणा कर रहा है। और हम लोग इधर का होते हुए
हम लोग नहीं कर पा रहा। क्यों जानते हैं? क्योंकि हम लोग वो सच्चाई को नहीं जानते। उसने सच्चाई को जान लिया। हालेलुया। इसलिए वो अपना देश दुनिया छोड़ के इधर में है। वो अब मैं जानता हूं, हम ही जानी ये बंगाल और केरला में क्या अंतर है मैं जानता हूं। मैं मिला हूं लोगों, इनको लोगों के साथ उठना बैठना किया हूं। मैं भी केरला गया हूं। उन लोग का वहां सब कुछ अलग होता है। वो इलाका देखने से आपको लगेगा कि सच में वहां पर, मैं पहला बार जब गया था, मैं आपको सच बता रहा हूं, गवाही है, मैं पहला बार केरला गया था, ट्रेन में जा रहा था और ट्रेने जेते जेते আমি যখন আমি বাইরের দিকে দেখছি তো এই এলাকাটা দেখে আমি ফিল করছিলাম এরকম যে রিয়েলি ঈশ্বরের আশীর্বাদ এই স্টেটে আমি দেখতে পাচ্ছি। सारे वर्ल्ड में, सारे दुनिया में इजराइल देश होता है, एक इजराइल देश एकमात्र देश है जो आशीषित है। वो आज भी दिखता है, वो आज भी दिखता है सारे वर्ल्ड में। और पूरे इंडिया में एक ही स्टेट है जहां आशीषित दिखता है, वो है केरला। वो मैं देखा हूं, ये अंतर मैं जानता हूं। नहीं, ये ब्रदर के सामने मैं ऐसा नहीं बोल रहा हूं, ये मेरा अनुभूति है। मैं पहले बार गया था, मैं ट्रेन में बैठ के ऐसा मेरे अंदर में हो रहा था, मैं परमेश्वर को धन्यवाद दे रहा था। हालेलुया। तो मैं क्यों बता रहा हूं कि কেন বলছি এটা জানেন? এর কারণ হচ্ছে এটা, ওখানকার খাওয়া দাওয়া আলাদা, उन लोग का रहने का तरीका अलग, खाने अलग, सब कुछ अलग। उसके तुलना में यहाँ कुछ भी नहीं है। यहाँ अच्छा चाय भी नहीं मिलता, यहाँ अच्छा वहाँ के तुलना में, हम लोग के लिए तो ठीक है, वहाँ के तुलना में अच्छा खाना भी नहीं मिलता। लेकिन फिर भी ये लोग वो तकलीफ सहते हुए इधर में कर प्रभु के लिए वो काम करता है। इसलिए क्योंकि इधर में बोझ है, प्रभु ने वो बोझ दिया है, इसलिए। हालेलुया। वो बहुत आराम से अपना घर में रह सकता है, बहुत आराम से अपना स्टेट में रह सकता है। लेकिन वो इधर में इसलिए नहीं आया कि यहाँ पर वो अपना कुछ राज्य बढ़ा रहा। नो, वो इससे अच्छा तो अपना गांव है उसका, मैं जानता हूँ। वहाँ हर एक पास्टर का एक एक बिल्डिंग होता है, यहाँ जैसा नहीं। मैं क्या पास्टर, मैं सही बोल रहा हूँ, एक एक पास्टर का बिल्डिंग होता है। वहाँ कोई गरीब नहीं है, ऐसा गरीब पास्टर नहीं मिलेगा उधर में, क्योंकि वहाँ सब अमीर है, आशीषित है और सब देते हैं। और पास्टर लोग का भी बिल्डिंग होता है उधर में। यहाँ तो पास्टर लोग का कुछ भी नहीं होता है, चप्पल पहन के एक बैग के पकड़ के फटक 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 चलते रहता है। नहीं, मैं मजाक नहीं कर रहा हूँ, ये सच है। हालेलुया। মানে এটা মজাক নয়, এটা সত্যি কথা। যাই হোক, আসুন আমরা বাক্যে যাই। তো এই জন্য আপনাকে বলছি, যখন আপনি সত্য জানবেন তখন সেই সত্য আপনাকে চুপচাপ থাকতে দেবে না। বলছে তার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। প্রিয় বিশ্বাসী, বাক্যে লেখা আছে যিশু হচ্ছেন সেই সত্য। আজকে আমরা যিশুকে কতজন আমরা সঠিকভাবে আমরা জানতে পেরেছি? হালেলুয়া, হালেলুয়া। আমরা যিশুকে কতজন সঠিকভাবে জানতে পেরেছি? এটা নয়, আমি বারবার বলছি, এটা নয় যে আমরা খ্রিস্টান হয়েছি এই ধারণাটা যেন আমরা বদলে দিই। আমরা যিশুকে জানতে হবে। হ্যাঁ, এখানে কমল বলে একজন এসছে, কমল জানা, পিছন দিকে বসছে। এইখানে আসো কমল, এদিকে আসো আসো আসো, सामने আসো। हाँ, वो आज का नहीं हमारा, यही आपको फोन किया था शायद। उसने पोस्टर देखा। आमीन, जय जिसु, बसो। हालेलुया। एके जिज्ञासा, एके এই ছেলেটাকে নিয়ে কত সুসমাচার প্রচার করেছে এলাকায়, জিজ্ঞেস করবেন। হ্যাঁ, মেচেদায় থাকতাম, ও আমার কাছে থাকতো। হালেলুয়া। এই ছেলেটা আমার কাছে থাকতো 1997-98 সালের কথা বলছি। আর তখন আমরা কোথায় কোথায় না যেতাম সুসমাচার প্রচার করতে, কি তাই তো কমল? হালেলুয়া। আজ আমি যখন এর কথা শুনি প্রচন্ড খুশি লাগে যে ও প্রভুর কাজ করছে। আমেন। আজ এরকম আপনাদেরকেও দাঁড়ানো দরকার প্রভুর কাজের জন্য। আমেন। তো আসুন আমরা বাক্যে যাই, বাক্যটাকে দেখি। লেখা আছে যে তাহার ইচ্ছায় যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। আর দ্বিতীয় ইচ্ছা এই যেন সকলে সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। সত্যের তত্ত্ব জ্ঞান অর্থাৎ যে সত্য আছে সেই সত্যের গভীর থেকে গভীরতায় যেন পৌঁছাতে পারে, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঠিক আছে, সেই সত্য আমাদের জানা দরকার। হালেলুয়া। সেই সত্যটা কি? তার ইচ্ছাটা কি? তার ইচ্ছা
তার ইচ্ছাটাই যেন আমরা পরিত্রাণ পাই। আজকে পরিত্রাণ আমরা কতজন, আমি জানি না আপনারা কতজন প্রভু যিশুকে নিজের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, কতজন তাকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছেন আমি জানি না। কিন্তু যদি না করে থাকেন তাহলে আমি বলবো হ্যাঁ, এটা আপনার জন্য দারুণ সুযোগ, প্রভু যিশুকে গ্রহণ করে নেন। ঠিক আছে, উদ্ধারকর্তা রূপে ত্রাণকর্তা রূপে তাকে গ্রহণ করে নেন। আর গ্রহণ করে নিলে হ্যাঁ, আমি আপনাকে বারবার বললাম যে জাত ধর্ম বদলায় না, আপনার কিছু বদলাবে না, জীবন বদলাবে, পরিত্রাণ পাবেন, স্বর্গরাজ্যের অধিকারী হবেন। হালেলুয়া। স্বর্গরাজ্যটা কি জানেন? আমি আপনাকে বলি শুনুন, স্বর্গরাজ্যটা কি? স্বর্গরাজ্য হচ্ছে ঈশ্বরের গৃহ, ঈশ্বরের বাসস্থান। প্রত্যেকটি মানুষ স্বর্গে যেতে চায় কি না? প্রতিটি মানুষ যেতে চায়। কিন্তু লেখা আছে যে যতজন হে প্রভু করে তারা সকলে স্বর্গে স্থান পাবে না। মতি 7:21 পদে আপনারা পড়ে নেবেন। লেখা আছে যতজন হে প্রভু করে তারা সকলে স্বর্গে প্রবেশ করতে পারবে না। কিন্তু কারা পারবে? যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। সেই স্বর্গস্থ পিতার ইচ্ছাটা কি? আজকে সেটাই আমি আপনাদেরকে বলছি। সেই স্বর্গস্থ পিতার ইচ্ছা এই যেন আমরা সবাই পরিত্রাণ পাই। 2 পিতর 3:9 পদে লেখা আছে, আপনারা নিজে নিজে পড়ে নেবেন, আমি এখন পড়ছি না কারণ সময়ের সঙ্গে চলতে হবে। 2 পিতর 3:9 পদে লেখা আছে যে কেহ যে বিনষ্ট হয় এমন ইচ্ছা তাহার নেই। কেউ বিনষ্ট হোক, একটা মানুষ বিনষ্ট হোক, নরকে যাক, এমন ইচ্ছা তাহার নেই। কিন্তু সকলেই যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই তাহার ইচ্ছা। যেন সকলে মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, পরিত্রাণ গ্রহণ করতে পারে, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। তিনি চান যেন সকলে আমরা পরিত্রাণ পাই, এটা তার ইচ্ছা। আর যারা তার এই ইচ্ছা পূরণ করে তারাই স্বর্গে প্রবেশ করতে পারে। যারা তার ইচ্ছা পূরণ করে না তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না। যিশু বলেছেন, তিনি বলেছেন আমরা তোমার নামে, হ্যাঁ, তখন অনেকেই বলবে আমরা তোমার নামে কত কি করেছি, কত আশ্চর্য কাজ করেছি, এটা করেছি সেটা করেছি। তখন যিশু বলছেন আমি স্পষ্টই বলিব, হে অধর্মাচারীরা, তোমরা আমার নিকট হইতে দূর হও, কারণ আমি তোমাদেরকে চিনি না। হালেলুয়া, হালেলুয়া। তো এই জন্য আসুন, সত্যটা কি সেই সত্যটাকে জানার দরকার। হ্যাঁ, একটা সময় যখন ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করলেন, যখন মানুষকে সৃষ্টি করলেন, তখন তিনি তাদেরকে সম্পূর্ণ পবিত্র রূপে সৃষ্টি করেছিলেন, একদম ধার্মিক, একেবারে পবিত্র, একেবারে নীরব। আদি পুস্তক 1:26 পদে লেখা আছে, ওখানে লেখা আছে, আদি পুস্তক 1:26 পদে লেখা আছে, ওখানে লেখা আছে যে আইসো আমরা মনুষ্যকে নির্মাণ করি আমাদের সাদৃশ্যে, আমাদের প্রতিমূর্তিতে। এই কথাটা কেন তিনি বললেন? আমাদের সাদৃশ্যে এবং আমাদের প্রতিমূর্তিতে। এই আমাদের সাদৃশ্যে, আমাদের প্রতিমূর্তিতে, অর্থাৎ তিনি তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে, তার মতো করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, প্রথম মানুষ আদমকে। আর সেই মানুষকে যখন সৃষ্টি করলেন তখন সেই মানুষকে একেবারে তার মতো করে সৃষ্টি করলেন। ঈশ্বর কেমন? তিনি অনন্ত জীবী, তিনি মানুষকেও সৃষ্টি করলেন অনন্ত জীবী। তিনি আপনাকে আমাকে মানে আমরা বেঁচে আছি, মরলাম, শেষ হয়ে গেলাম, এরকম নয়। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যেমন ঈশ্বর অনন্ত জীবী, তেমন তিনি মানুষকেও সৃষ্টি করেছেন অনন্ত জীবী, মানুষের শেষ হয় না। হালেলুয়া। আমরা যখন মরি তখন এই দেহটাকে আমরা ত্যাগ করি, জাস্ট আমরা জামা কাপড় খুলে দেওয়ার মতো আমরা দেহটাকে আমরা খুলে দিই। আর আমরা যেটা আমরা এখান থেকে আমরা পৃথিবী থেকে চলে যাই। যদি আমরা পরিত্রাণ পেয়ে মরি তাহলে আমরা স্বর্গে যাব, যদি আমরা পরিত্রাণ না গ্রহণ করে মরি তাহলে আমরা নরকে যাব। বাস এটাই বিচার, এটাই বিচার। হালেলুয়া। তো তার সাদৃশ্যটা কি জানেন? তার সাদৃশ্যটা হচ্ছে এটা, তার প্রতিমূর্তিটা হচ্ছে এটা, তিনি যেমন তেমন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। প্রথম কথা, সবাই ধ্যান দিয়ে শুনবেন, ঈশ্বর হচ্ছেন তৃতীয় ঈশ্বর, আর এই জন্য তিনি আপনাকে আমাকে তৃতীয় রূপে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি পিতা, পুত্র, পবিত্র আত্মা। ঠিক সেরকম আপনাকে আমাকে আত্মা, মন, শরীর, এই তিনটে বিষয় দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি যেমন তৃতীয়, আমাদেরকেও তৃতীয় রূপে সৃষ্টি করেছেন। আমরা আসলে আমরা যে মানুষ, আমরা
মানে আমরা যেটা আমাদেরকে দেখা যায় এটা আমাদের রূপ নয়, এটা আমাদের প্রতিরূপ নয়। আমরা হচ্ছি আসলে আমরা আত্মা, আমরা হচ্ছি আসলে আত্মা। আপনারা আমার সঙ্গে একটা কথা বলতে পারেন, আপনারা বলুন আমার সঙ্গে, আমি একজন আত্মা। জোরে বলুন, আমি একজন আত্মা। আমি শরীরে বাস করি এবং আমার কাছে মন আছে। আমি একজন আত্মা। সবাই বলুন, আমি একজন আত্মা। আমি শরীরে বাস করি এবং আমার কাছে মন আছে। আমরা হচ্ছি আত্মা, আর আমরা এই শরীরে, এই দেহে আমরা বাস করি। এটা আমাদের বাসস্থান, জাস্ট আমরা বাস করছি। আর আমাদের কাছে একটা মন আছে। ওই মনটা এই জন্য দেওয়া হয়েছে যেন আমরা এই জগতে যতদিন থাকবো ততদিন ওই মনের দ্বারা আমরা সুখ দুঃখ অনুভব করতে পারি, আমরা ভালোবাসা অনুভব করতে পারি, আমরা যা কিছু যেন আমরা অনুভূতি রেখে আমরা চলতে পারি। এই জন্য আমাদেরকে মন দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এইভাবে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন। যখন প্রথম মানুষকে তিনি সৃষ্টি করলেন তখন তিনি তার মতো করে সৃষ্টি করলেন। তার মতো করে সৃষ্টি করার মানে হচ্ছে তিনি তাকে সৃষ্টি করলেন একদম আত্মাতে একেবারে ধার্মিক। ঈশ্বর কেমন, ধার্মিক না অধার্মিক? তিনি ধার্মিক। তো কতজন মানেন তিনি ধার্মিক? হালেলুয়া। ঈশ্বর ধার্মিক, সেরকম তিনি মানুষকেও সৃষ্টি করলেন একেবারে ধার্মিক, একেবারে ধার্মিক রূপে। মনের দিক দিয়ে একেবারে পবিত্র। যখন যে প্রথম মানুষ ছিল আদম আর হওয়া, তাদের মধ্যে কোনো পাপ ছিল না, তাদের মধ্যে কোনো পাপ ছিল না। যখন ঈশ্বর তাদেরকে সৃষ্টি করলেন তখন তাদের মধ্যে কোনো পাপ ছিল না, তাদের মধ্যে কোনো অধার্মিকতা ছিল না। তারা এতটাই ইনোসেন্ট ছিল যারা তারা কাপড় পরতো না, তারপরেও তাদের লজ্জা জ্ঞান ছিল না, কেননা তারা ইনোসেন্ট ছিল। যেমন একটা সদ্যজাত শিশু, তার কোনো কাপড় না থাকলেও, তার গায়ে কাপড় থাকে না কিন্তু সে লজ্জা বোধ করে না, কেননা সে ইনোসেন্ট। ঠিক সেই রকম ছিল আদম আর হওয়া। এইভাবে ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিলেন, কেননা তাদের মধ্যে কোনো পাপ ছিল না, একেবারে পবিত্র। আর যখন তারা এই জন্য যখন শারীরিকভাবে তারা মনের দিক দিয়ে একেবারে পবিত্র ছিল আর আত্মার দিক দিয়ে একেবারে ধার্মিক ছিল, একেবারে সুস্থ, আর শারীরিক দিক দিয়ে একেবারে সুস্থ ছিল। কোনো রোগ অসুখ আদম আর হবার মধ্যে ছিল না। একেবারে সুস্থ সবল পবিত্র ধার্মিক রূপে তিনি তাদেরকে সৃষ্টি করেছিলেন। যেমন স্বয়ং ঈশ্বর যেমন, ঠিক তাদেরকেও তিনি সেইভাবে সৃষ্টি করেছিলেন। কিন্তু তারপরে কি লেখা আছে জানেন? তারপরে তিনি তাদেরকে এইভাবে সৃষ্টি করলেন, কিন্তু যেহেতু তারা পাপ করলো, যেদিন তারা ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করলো, সেই দিন যখন তারা ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করলো, সেই দিন তাদের জীবনে লজ্জা জ্ঞান চলে আসলো। সেই দিন তারপরে তারা নিজেদের লজ্জাকে ঢাকার জন্য তারা পাতা দিয়ে তারা সেলাই করে নিজেদের বস্ত্র তৈরি করে নিয়েছিল, কেননা তাদের মধ্যে পাপ এসেছিল। হালেলুয়া, হালেলুয়া। আদম আর হওয়া ছিল আমাদের জন্য একটা মাস্টার কপি, একেবারে মাস্টার কপি, অরিজিনাল। ওরা যেরকম ঠিক সেই রকম একটা অরিজিনাল সার্টিফিকেটকে জেরক্স করলে যা থাকে তা পুরোটা আসে। ঠিক সেই রকম আদম আর হওয়াকে যেমন ঈশ্বর বানিয়েছিলেন, ঠিক সেই রকম প্রতিটি মানুষ হওয়ার কথা। আর সেই রকমই আছে মানুষ। প্রথমে যে তারা পাপে পড়ার আগে যে আদম আর হওয়া ছিল, যদি সেই অবস্থায় যদি তাদের সন্তান জন্ম হতো, তাহলে এই পৃথিবীতে পাপ স্থান পেত না, এই পৃথিবীতে পাপ পেত না। আপনারা ভেবে দেখুন তো, আদম যদি শয়তানের কথাটা যদি না মেনে নিত, তাহলে কি হতো? হ্যাঁ, पाप আসতো না, তাই তো? आदम अगर शैतान का बात को नहीं मानता तो क्या होता दुनिया में? धार्मिकता ही धार्मिकता रहता, कोई पाप नहीं था, কোনো পাপ থাকতো না। হালেলুয়া। একেবারে সবাই যেরকম আদম আর হওয়া ছিল ওইরকম পবিত্র, ওইরকম ধার্মিক, ওইরকম সুস্থ সবল, কোনো রোগ অসুখ থাকতো না, কোনো হিংসা হিংসি থাকতো না, কোনো ঝগড়া খুনাখুনি থাকতো না, কোনো মিথ্যা চালাকি থাকতো না। কি সুন্দর দুনিয়া হতো, তাই না? আর এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল, ওইরকম দুনিয়া তিনি বানাবেন। আর ওই দুনিয়াটা তিনি বানিয়েছিলেন, ওইরকম তিনি সাজিয়েছিলেন। আর ওইরকম দুনিয়া তিনি আদম আর হওয়াকে দিয়েছিলেন, আর ওই জায়গাটাতে আদম আর হওয়াকে রেখেছিলেন। কিন্তু শয়তান ও দেখলো যে ঈশ্বর যে তার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছে,
এখানে তো আমিও আছি, তাহলে আমার তো এদের মধ্যে কোনো নাম নেই, আমার তো এই সার্টিফিকেটে আমার কোনো নাম নেই, তাহলে আমার এখানে একটা নাম হওয়া দরকার। এই জন্য শয়তান কি করলো, ও তাদেরকে প্রলোভিত করে তাদেরকে পাপে ফেললো। অর্থাৎ প্রথম যে সার্টিফিকেটটা, প্রথম যে অরিজিনাল যেটা, সে অরিজিনাল সার্টিফিকেটের মধ্যে পাপ প্রবেশ করলো। আর সেই পাপ, সেই অরিজিনাল সার্টিফিকেটটা, সেই অরিজিনাল মানুষটা, তারপরে যে সন্তান এলো, এই জন্য প্রতিটি মানুষ তারপরে পাপে জন্ম হতে লাগলো। হালেলুয়া। কোথা থেকে পাপ আসলো, কেন পরিত্রাণের দরকার, আমি আপনাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ, তিনি আদম আর হবা, তারা যদি শয়তানের কথাটা না মানতো, তাহলে এই পৃথিবীতে পাপ আসতো না। এই জন্য রোমিও 5:12 লেখা আছে, সবাই একটু ধ্যান দিয়ে শুনুন, ওইদিকে ধ্যান দেবেন না, এইদিকে শুনুন। রোমিও 5:12 লেখা আছে একটা মনুষ্যের দ্বারা পাপ আসলো, সেই একটা মানুষের নামটা কি? সবাই বলুন, আদম। সেই একটা মানুষের নামটা কি? আদম। ওই একটা মানুষের দ্বারা পাপ আসলো, পাপের দ্বারা মৃত্যু আসলো, আর ওই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে রাজত্ব করতে আরম্ভ করলো, কেননা সকলেই পাপ করলো। এই জন্য বাক্যে লেখা আছে রোমিও 3:10 ধার্মিক কেহই নাই, একজনও নাই। রোমিও 3:23 লেখা আছে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সবাই ধ্যান দিয়ে শুনুন। এইভাবে যখন আদম আর হবা তারা যখন পাপে পড়লো, তখন তাদের মধ্যে লজ্জা জ্ঞান আসলো আর ভয় আসলো। এই জন্য তারা ঝোপের মধ্যে নিজেকে লুকিয়ে রাখলো। যখন ঈশ্বর তাদেরকে এসে খুঁজতে আসলেন, তখন তারা নিজেকে লুকিয়ে রাখলো, কেননা তাদের মধ্যে ভয় এসে গেছে, ভয় কাজ করছে। এই ভয়টা কোথা থেকে আসলো? পাপ থেকে। এই লজ্জা জ্ঞানটা কোথা থেকে আসলো? তারা পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে তারা বস্ত্র সেলাই করে নিজেদের লজ্জাকে ঢেকেছিল। এই লজ্জা জ্ঞানটা কোথা থেকে আসলো? পাপ থেকে। আপনি জানেন, একটা কথা বলে দিই মাঝখানে, যখন আমরা এই পৃথিবী ছেড়ে যাব, যখন আমরা এই পৃথিবী ছেড়ে যাব, যখন প্রভু যীশু আসবেন আর আমাদেরকে তুলে নেওয়া হবে, যখন আমরা যাব, তখন আমাদের সঙ্গে এই বস্ত্রটাও সঙ্গে যাবে না। এই যে বস্ত্রটা আমরা গায়ে পরে আছি, এই বস্ত্রটা আমাদের সঙ্গে যাবে না। কেন জানেন? তার কারণ হচ্ছে আমরা সম্পূর্ণরূপে পবিত্র স্থানে, একেবারে পবিত্রভাবে মহিমার শরীর নিয়ে আমরা স্বর্গে যাব, যেটা আদম আর হবার মধ্যে ছিল, তাদের মধ্যে। হালেলুয়া, ইয়েস, আমেন, হালেলুয়া। মহিমার শরীর নিয়ে আমরা যখন যাব, আর তখন আমাদের লজ্জা জ্ঞান আর থাকবে না, যেটা আদম আর হবার মধ্যে, প্রথম আদম হবার মধ্যে ছিল। তাদের মধ্যে কোনো লজ্জা জ্ঞান ছিল না, কেননা তারা পাপে ছিল না। আর সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত করার জন্য যিশু ফিরে আসছেন, আমাদেরকে নিয়ে যাবার জন্য। লেখা আছে 2 পিতর 3:13 লেখা আছে, তার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন একটা নতুন আকাশ আর নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, যেখানে শুধুমাত্র ধার্মিকতা রাজ করে। হালেলুয়া। সেখানে শুধুমাত্র ধার্মিকতা রাজ করে, এমন তার প্রতিজ্ঞা অনুসারে, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন একটা নতুন আকাশ, নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, যেখানে শুধু ধার্মিকতা নিয়ে বাস করে। সেই ধার্মিকতা, সেই জায়গাতে প্রভু আমাদেরকে নেওয়ার জন্য আসছেন। এই জন্য ওখানে আর কোনো বস্ত্রের প্রয়োজন হবে না, এই বস্ত্র এখানে পড়ে থাকবে। হালেলুয়া। তো এই একটা মানুষের দ্বারা পাপ আসলো, আর ওই পাপে আজকে প্রতিটি মানুষের জন্ম হয়েছে। আজকে আমরা প্রতিটি মানুষ, আজকে আমাদের পাপে জন্ম। অনেক লোক হয়তো, আপনারা শুনবেন, অনেক লোক হয়তো বলে, আরে আমি তো কোনো ভুল কাজ করি না, আমি কারোর সঙ্গে ঝগড়াঝাটি করি না, কারো চুরি করি না, আমি কি করে পাপী হলাম? অনেকে এটা বলে। কিন্তু আপনি জানেন, একটা কথা বলি, শুনুন, এই কথাটা জেনে রাখুন, কেউ পাপ কাজ করে পাপী হয় না। জানেন, কেউ পাপ কাজ করে পাপী হয় না, কিন্তু যেহেতু সে পাপী, এই জন্য পাপ কাজ করে। জানেন, যেহেতু সে পাপী, এই জন্য পাপ কাজ করে। পাপে জন্ম হয়েছে, এই জন্য পাপ কাজ করে। এই বাচ্চাগুলোকে দেখবেন, তারা হিংসা করে কি করে না? বাচ্চার মধ্যে হিংসা আছে না নেই? না, বলুন, আছে না নেই? একটা 6 মাসের বাচ্চা যার আছে, তার মায়ের কোলে অন্য বাচ্চাকে তুলে দেন, দেখিনি? তার মায়ের কোলে অন্য বাচ্চাকে তুলে দেন, দেখুন ওই বাচ্চাটি কি করবে?
হিংসা করবে কি করবে না? কি গো মাসি, দমে জমি দিয়েছো যে। হালেলুয়া, হালেলুয়া। হিংসা করবে কি করবে না? বাচ্চাটা ঘরে চুরি করে কিছু খায় কি খায় না? মিথ্যা কথা বাবা মার কাছে বলে কি বলে না? কোনো ভুল কাজ করলে লুকিয়ে বেড়ায় কি না? লুকিয়ে বেড়াই তো। ভুল কাজ করলে লুকাই তো। মিথ্যা কথা বলে তো। কেন বলে? এটা কে শিখালো? এটা তাকে কে শেখায়? কোন স্কুল আছে মিথ্যা কথা শেখানোর? চুরি করতে শেখানোর স্কুল আছে? আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় তো নাই। হালেলুয়া। না, আপনাদের এলাকাতেও নেই। আমি এই এলাকায় ছিলাম, আমি জানি। আপনাদের এলাকাতেও কোথাও দেখিনি যে মিথ্যা কথা শেখানোর স্কুল, চুরি করতে শেখানোর স্কুল, হিংসা করতে শেখানোর স্কুল। হ্যাঁ, আছে এরকম? নাই তো। কেউ শেখায় না, ওটা অটোমেটিক করে। কেন করে? কেননা ওর পাপে জন্ম হয়েছে। গীতসংগীতা 51-তে দাউদ বলছে হে ঈশ্বর, পাপে আমার জন্ম হয়েছে, অপরাধে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছিল। ও হালেলুয়া। অপরাধে আমার মাতা গর্ভে ধারণ করেছিল। এই পাপে জন্ম হয়েছে। এই জন্য আদম আর হবার মধ্যে যে পাপ প্রবেশ করলো, যে পাপের কারণে পুরো দুনিয়াকে তারা অভিশপ্ত করে দিয়ে গেল, সেই অভিশাপে প্রত্যেকটি মানুষ আজকে জর্জরিত। সেই অশান্তিতে প্রতিটি মানুষ জর্জরিত। যেদিন তারা পাপ করলো, পাপে পড়লো, পাপে পড়ার পরে, সবাই ধ্যান দিয়ে শুনবেন কিন্তু, পাপে পড়ার পরে আদম আর হবা পাপ করার পরে সঙ্গে সঙ্গে ঈশ্বর তাদেরকে এদেন উদ্যান থেকে তাড়িয়ে দেননি। কখন তাড়ালেন জানেন? তার আগে তাদেরকে একটা সুযোগ তিনি দিলেন। কি সুযোগ দিলেন? তিনি এসে জিজ্ঞাসা করলেন, ওহে আদম, তোমাকে যে ফলটা খেতে মানা করেছিলাম তুমি কি তা খেয়েছো? আদম পট করে কি বলল বলুন তো? হ্যাঁ, কি বলল? বলছে না না ঈশ্বর, তুমি কি বলছো? তুমি এটা, হ্যাঁ ঈশ্বর, তুমি এটা কি বলছো? আমি খেয়েছি। ওই যে তুমি যে স্ত্রী আমাকে দিয়েছো, ওই স্ত্রী আমাকে এনে দিল, তাই খেলাম, নালে আমি কি খেতাম? আজকে মানুষকে যা কিছু বলুন না কেন, পট করে কোনো না কোনো একটা দোষ দেখাবে, দোষটাকে অন্যের দিকে ঠেলবে। এই স্বভাবটা কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? আদম থেকে। এটা আদমের মধ্যে ছিল। হালেলুয়া। আদম এই কাজ করেছিল। আদম বলেছিল, হে আদম, তুমি কি এটা খেয়েছো? যদি ওই মুহূর্তে আদম যদি এক কথাতে মেনে নিত যে হ্যাঁ প্রভু, কি বলবো, আমি তো ভুল করে ফেললাম, আমি পাপ করলাম, প্রভু ক্ষমা করো, তোমার আজ্ঞাকে অমান্য করে ফেললাম, ক্ষমা করো, যদি এই কথাটি আদম বলতো, তাহলে সঙ্গে সঙ্গে তার পাপ ঈশ্বর ক্ষমা করতেন। আর ক্ষমা করার পরে তাকে আবার নতুনভাবে ধার্মিক বংশ তার মাধ্যমে তিনি বৃদ্ধি করতেন। কিন্তু আদমকে ঈশ্বর চান্স দেওয়ার পরেও আদম ওটাকে নিতে পারলো না। শুনুন, পাপ করার সঙ্গে সঙ্গে ঈশ্বর কাউকে নষ্ট করে না, কিন্তু তারপরে মানুষকে মন পরিবর্তনের একটা সুযোগ তিনি দেন। মন পরিবর্তনের সুযোগ দেন। এই জন্য 2 পিতর 3:9 লেখা আছে, তাহার ইচ্ছা এটা নয় যে কোনো মানুষ বিনষ্ট হোক, কোনো একজন বিনষ্ট হোক, কিন্তু তাহার ইচ্ছা এটা যেন প্রত্যেকে মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এটা তার ইচ্ছা। আর এই ইচ্ছা নিয়ে তিনি আদমকেও চান্স দিয়েছিলেন। হে আদম, তুমি কি খেয়েছো? ঈশ্বর চাইছিলেন যেন আদম নিজের মুখে স্বীকার করে নিজের ভুলটা, ও যেন মেনে নেয় নিজের ভুলটা, ও যেন ক্ষমা চায়। ঈশ্বর চেয়েছিলেন, কিন্তু আদম ওটা করেনি। আদম দোষ দিয়ে দিল হবাকে। এবারে যখন ঈশ্বর হবাকে জিজ্ঞেস করলো, হবা বলছে, কি বলছো প্রভু? হ্যাঁ, আমি ওই ফল খেতাম? আমি তো খেতাম না, কিন্তু ওই যে বেটা সাপ গাছের উপরে রয়েছে, ওই আমাকে প্রলোভিত করলো, ওই আমাকে ডাকলো, ওই আমাকে বলল, ওই আমাকে খেতে মজবুর বাধ্য করলো, আর তাই আমি খেলাম। সে দোষ দিয়ে দিল সাপকে। আর এই জন্য ঈশ্বর বাধ্য হয়ে তাদেরকে ওই বাগান থেকে তাড়িয়ে দিলেন। তাদেরকে বললেন,
তোমরা আমার আজ্ঞা অমান্য করেছো, তোমরা শয়তানের কথা মেনেছো, এই জন্য তোমরা অভিশপ্ত। আদমকে তিনি বললেন তুমি ঘর্মাক্ত মুখে আহার করবে, হবাকে বললেন তুমি প্রসব বেদনা যন্ত্রণা ভোগ করে তবেই সন্তান প্রসব করবে, আর সাপকে বললেন সারা জীবন তুমি বুকে হাঁটবে। আজকে সেই অভিশাপ নিয়ে আজকে মানুষ চলে। আজকে প্রভুর ধন্যবাদ হোক যে আজকে আপনি আর আমি প্রভুর দয়া পেয়ে গেছি। শুনুন, আমি আপনাকে বলছি, আমরা প্রভুর দয়া পেয়ে গেছি, আর এই প্রভুর দয়া পেলাম বলে আজকে আপনি আমি ওই অভিশাপ থেকে রক্ষা পেয়ে গেছি। হালেলুয়া। ওই অভিশাপ থেকে রক্ষা পেয়ে গেছি, যে অভিশাপে আদম আর হবা আমাদেরকে ফেলেছিল। জানেন, এই জন্য ঈশ্বর কি করলেন, যখন সমস্ত মানব সমাজকে তিনি পবিত্র রূপে দেখতে চাইছিলেন, ধার্মিক রূপে দেখতে চাইছিলেন, আদম সেটা হতে দেয়নি। আর এই জন্য ঈশ্বর লাস্টে কি করলেন, তিনি লাস্টে তার দ্বিতীয় আদম বা শেষ আদমকে তিনি এই পৃথিবীতে পাঠালেন, যার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। হালেলুয়া। আসুন একটা বাক্য দেখাই, 1 করিন্থীয় 15 অধ্যায় বের করুন। 1 করিন্থীয়, এটা বের করুন সবাই। 1 করিন্থীয় 15 অধ্যায়, এটা আমি পড়ছি। 46 পদ 45 পদ পড়ছি। লেখা আছে, এই রূপ লেখা আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। হালেলুয়া। প্রথম মনুষ্য আদম তিনি সজীব প্রাণী হয়েছিলেন, কিন্তু শেষ আদম অর্থাৎ যীশু খ্রিস্ট, সেই শেষ আদম, সেই দ্বিতীয় আদম, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্ট তিনি জীবনদায়ক আত্মা হইলেন। হালেলুয়া। জীবনদায়ক আত্মা অর্থাৎ যেদিন আদম পাপ করলো, সবাই ধ্যান দিয়ে শুনুন, যেদিন আদম পাপ করলো সেদিন তার মধ্যে ঈশ্বর যে জীবন দিয়েছিলেন সেই জীবন তার কাছ থেকে বেরিয়ে স্বর্গে ফিরে চলে গেছিল। সেই আত্মা, সেই জীবন চলে গেছিল, যেটা ঈশ্বরের মতো জীবন, যেটা অনন্ত জীবন, ওটা ফিরে চলে গেছিল। এই জন্য ঈশ্বরকে নিজের পুত্র অর্থাৎ যীশু খ্রিস্টকে তাকে শেষ আদম রূপে অর্থাৎ দ্বিতীয় আদম রূপে তাকে এই পৃথিবীতে পাঠাতে হলো। আর সেই শেষ আদম ওই জীবন, ওই অনন্ত জীবন নিয়ে এই পৃথিবীতে আসলেন। এই জন্য 1 যোহন তার 5 অধ্যায়ে একটা কথা লেখা আছে, সবাই বের করুন নিজেদের বাইবেলে। 1 যোহন 5 অধ্যায় 12 পদে লেখা আছে, 11 আর 12 পদ আমি পড়ছি, আপনারা দেখুন। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন। ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন। আবার লেখা আছে, এবং সেই জীবন অর্থাৎ সেই অনন্ত জীবন তাহার পুত্রে আছে। তাহার পুত্রটা কে? সবাই বলুন, কে? ঈশ্বরের পুত্রটা কে? প্রভু যীশু খ্রিস্টতে আছে। এবং লেখা আছে পুত্রকে, 12 পদ, সবাই এটা মুখস্থ করে ফেলবেন এই বাক্যটা। 1 যোহন 5 অধ্যায় 12 পদ মুখস্থ করে ফেলবেন। লেখা আছে, পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পাই নাই সে জীবন পাই নাই। পুত্রকে কতজন পেয়েছেন? পুত্র যিশুকে কতজন পেয়েছেন? কতজন পেয়েছেন? পাননি? যিশুকে পাননি? যিশু লুকিয়ে আছে, তাকে খুঁজতে হচ্ছে। খুঁজো তুমি পাবে, খুঁজতে হচ্ছে। কতজন পুত্রকে পেয়েছেন? হালেলুয়া। যোহন 3 অধ্যায় 16 পদ কি লেখা আছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে পাঠালেন, যেন যে কেহ সেই পুত্রে অর্থাৎ যীশু খ্রিস্টে বিশ্বাস করে সে যেন বিনষ্ট না হয়, অর্থাৎ নরকে যাতে না পড়ে, বরং কি পায়? অনন্ত জীবন পায়। অনন্ত জীবন কেন আবার পাওয়ার প্রয়োজন হলো? আমি এই কথাটা বলে শেষ করব। অনন্ত জীবনটা কেন আবার পাওয়ার প্রয়োজন হলো? কেন ঈশ্বরকে আবার তার পুত্রের মাধ্যমে পাঠানোর প্রয়োজন হলো? কেন আবার সেই অনন্ত জীবনটা মানুষকে গ্রহণ করার প্রয়োজন হচ্ছে? কেন লেখা আছে যে যে পুত্রকে পেয়েছে সে জীবন পেয়েছে, যে পুত্রকে পায়নি সে অনন্ত জীবন পায়নি।
অর্থাৎ আপনি যদি যিশুকে পেয়েছেন, ঈশ্বরের পুত্রকে পেয়েছেন, অনন্ত জীবনকে পেয়েছেন, যদি না পেয়েছেন, কেউ না পেয়েছে, তার মধ্যে অনন্ত জীবন নাই। যে অনন্ত জীবন পায়নি সে স্বর্গে স্থান পাবে না, যে অনন্ত জীবন পেয়েছে সে স্বর্গে যাবে। হালেলুয়া, হালেলুয়া। পিণ্ডি দান করলে স্বর্গে যাওয়া যায় না। পিণ্ডি দান করে বেড়ায় লোক। হ্যাঁ, আমার বাপ মরল, তার নামে আমি পিণ্ডি দান করছি, স্বর্গে যাবে না। স্বর্গে যাওয়ার একটাই দরজা, একটাই পথ, একটাই দরজা। বলুন, একটাই দরজা, একটাই পথ। সেই পথের নাম হচ্ছে যীশু খ্রিস্ট। বলুন, সেই পথের নাম হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু বলছেন, আমি দ্বার, অর্থাৎ আমি দরজা। আমার মাধ্যমে না প্রবেশ করলে কেউ পিতার কাছে আসতে পারবে না, অর্থাৎ কেউ স্বর্গে প্রবেশ করতে পারবে না। যিনি স্বর্গ বানিয়েছেন, স্বর্গের দ্বার কে বানাবে? কে বানাবে? এই ঘর যিনি বানিয়েছেন, ধরুন এটা একটা কোনো মানুষের, আপনার সবার বাড়ি আছে, ঘর আছে তো? যাদের ঘর আছে, আপনারা ঘর বানিয়েছেন, দরজা বানিয়েছেন তো? না বানাননি? গেট বানিয়েছেন? বানিয়েছেন। কে বানিয়েছে? আপনি ঘর বানিয়েছেন তো? আপনিই বানিয়েছেন, আপনিই বানাবেন। এবারে যদি আমি আপনার বাড়িতে আসতে চাই, ওই দুয়ার দিয়ে ঢুকবো না অন্য পথ দিয়ে ঢুকবো? তাহলে যদি কেউ বলে, এই যে শুনুন, যদি কেউ বলে যত মত তত পথ, যত ইচ্ছা ততগুলো দরজা, হবে? আরে ঘরটা আপনি বানিয়েছেন, দরজাটা তো আপনি বানিয়েছেন, ঘরে ঢুকার জন্য দরজা আপনি বানিয়েছেন। আমাকে যদি আপনার ঘরে অতিথি হয়ে যেতে হয়, তাহলে ওই দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এটা নিয়ম। যদি ওই দরজার বাইরে আমি অন্য নিয়মে যাচ্ছি, তাহলে আমি অতিথি বলে গণিত হব না, চোর ডাকাত বলে গণিত হব। হালেলুয়া, হালেলুয়া। যিনি স্বর্গ বানিয়েছেন তিনি স্বর্গের দুয়ার বানিয়েছেন, যিনি স্বর্গ বানিয়েছেন, যিনি স্বর্গে যাওয়ার পথ বানিয়েছেন, এবং তিনি বলছেন এইটা আমার দরজা, এইটা স্বর্গে প্রবেশ করার পথ, এটা হচ্ছে দরজা, এর মাধ্যমে আসলে স্বর্গে প্রবেশ করতে পারবে। এর বাইরে যারা আসে তারা চোর এবং ডাকাত। হালেলুয়া। এটার বাইরে যারা আসার চেষ্টা করে তারা চোর আর ডাকাত। এই পৃথিবীতে আমাদের রাজ্যে একটা ভুল শিক্ষা আছে, যত মত তত পথ। স্বর্গে যাওয়ার জন্য যত মত তত পথ হয় না। স্বর্গের মালিক যিনি, তিনি তার দরজা বানিয়ে রেখেছেন। স্বর্গে যদি যেতে চান বন্ধু, তাহলে আপনাকে ওই দরজা দিয়েই প্রবেশ করতে হবে। আপনার ইচ্ছা খুশি, হ্যাঁ আমার যেদিকে খুশি ওদিক দিকে ঢুকে যাব, এটা বাপের রাজ চলছে নাকি? বাপের রাজেও ওরকম হয় না, বাপের রাজেও হয় না। আমার বাপ যে ঘর বানিয়েছিল তার দরজা বানিয়ে দিয়ে গেছে। এবারে বেটা তোকে যদি ঘরে ঢুকতে হয়, ওই দরজা দিয়ে ঢুকতে হবে। দেওয়ালটা ভেঙে দেখ, দেখ বাপ কেমন দিবে তোকে এখন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গে যেতে চান? কতজন যেতে চান? হালেলুয়া। জেনে রাখুন, একটাই পথ, একটাই পথ। সেই পথ হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট, আর কোনো পথ নেই। হালেলুয়া, আর কোনো পথ নেই। আমেন, হালেলুয়া। কেন যিশুকে এই জীবন আনার প্রয়োজন হলো? কেননা আদম ওই জীবনটাকে হারিয়ে ফেলেছিল। যেহেতু ওটা হারিয়েছিল, ওই জন্য আবার করে ওটাকে ঈশ্বরকে পাঠাতে হলো আমাদের জন্য, যিশু খ্রিস্টের মাধ্যমে। আর তাই লেখা আছে, তিনি জীবনদায়ক আত্মা হইলেন। যিশু জীবনদায়ক আত্মা হলেন কারণ তিনি ওই জীবন নিয়ে এসেছিলেন। এই জন্য যিশু বারবার, যিশুর বিষয়ে লেখা আছে, যিশু বলেছেন জন 10:10 আমি এসেছি যেন তোমরা জীবন পাও এবং জীবনের উপচয় পাও। হালেলুয়া। আমি এসেছি যেন তোমরা জীবন পাও, জীবনের উপচয় পাও। যিশু যোহন 11:25 বলেছেন যে আমি পুনরুত্থান এবং, বলুন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে। হালেলুয়া। সে মরিলেও জীবিত থাকবে। আর এটাই কালকে আমরা শুনবো এই বাক্যের অনুসারে, ওই জীবিত থাকা বিষয়টা কি। হ্যাঁ, ওই যে জগতের লোক একটা কথা লেখে না, অমর। এই অমর টমর না, মরিলেও জীবিত থাকবে। মরিলেও জীবিত থাকবে আর অমর, এই দুটোর মধ্যে তফাৎ আছে। অমর মানে যে মরেনি, মরে গেছে
নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে আমার বাবা অমর। কেন, কি করে অমর হলো? না ও তো মরে গেছে। না, আমি জানি আমার বাবা অমর, আমার বিশ্বাস আমার বাবা অমর, অমুক অমর তমুক অমর। কেন, অমর মানে ও মরেনি। অর্থাৎ ওটা আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি, ওটা সান্ত্বনা দেওয়ার কথা। কিন্তু মরার পরে মরিলেও জীবিত থাকবে, অর্থাৎ শরীর কবরে যাবে, শরীর মাটিতে মিশে যাবে, কিন্তু আপনি জীবিত থাকবেন, আপনি স্বর্গে প্রভুর সঙ্গে আনন্দ করবেন। এটা হচ্ছে জীবিত থাকা। এই জন্য আমি আপনাকে বললাম, আমরা হচ্ছি আত্মা, শরীরে বাস করি, আর আমাদের কাছে মন আছে। বলুন, আমি একজন আত্মা, আমি শরীরে বাস করি, আমার কাছে মন আছে। এই শরীর নষ্ট হবে কিন্তু আমি নষ্ট হব না। হালেলুয়া। এই শরীর নষ্ট হবে কিন্তু আমি নষ্ট হব না, আমি জীবিত থাকবো। যিশু বলেছেন যোহন 11:25 তোমরা মরিলেও, বলুন মরিলেও, মরিলেও, বলুন মরিলেও, মরিলেও জীবিত থাকিবে, জীবিত থাকিবে। হালেলুয়া, হালেলুয়া। এবারে মন পরিবর্তনের গুরুত্ব বুঝতে পারছেন? কেন মন পরিবর্তন করার দরকার আছে? কেননা আমরা ওই জীবনটাকে হারিয়ে ফেলেছিলাম, আর ওই জীবন শুধু যিশুর কাছে আছে। যিশু ওই জীবন নিয়ে এসেছিলেন। এই জন্য যে যিশুতে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। ওই অনন্ত জীবনটা কোনটা? যে অনন্ত জীবন আদমকে দেওয়া হয়েছিল। ওই আদম হারিয়ে ফেলেছিল, এই জন্য ওই অনন্ত জীবন আমাদেরকে আবার ঈশ্বর দিতে চেয়েছেন। আর এই জন্য তিনি আমাদের জন্য তার পুত্রকে পাঠিয়েছেন। যে পুত্রকে পেয়েছে সে জীবন পেয়েছে, যে পুত্রকে পায়নি সে জীবন পায়নি। পুত্রকে পেয়েছেন? কতজন পেয়েছেন? হাত তুলে দেখান কতজন পেয়েছেন। জোরে হাত তুলুন। হালেলুয়া। হ্যাঁ, তুলে রাখুন, তুলে রাখুন। আপনি পুত্রকে পেয়েছেন? জবাব দেন, পুত্রকে পেয়েছেন? যিশুকে পেয়েছেন? যিশুকে হৃদয়ে ধারণ করেছেন? আমি আপনাকে এবারে বলি, ঈশ্বরের দাস হিসাবে আপনি অনন্ত জীবন পেয়েছেন। হালেলুয়া, হালেলুয়া।